অগাস্টিন লুইস কোশি। তিনি একজন ফরাসি বিশ্লেষক ছিলেন এবং তিনি অ্যানালাইটিক ম্যাথমেটিক্সের উপরে অনেক গবেষণা করেছিলেন এবং সেই গবেষণার জন্য ওনাকে বলা হয় অ্যানালাইটিক যে গণিত বা অ্যানালাইটিক ম্যাথমেটিক্সের জনক ওনাকে বলা হয়। এবং তিনি কিন্তু অ্যাপ্লাইড ম্যাথ এবং রিয়েল ম্যাথ বা অ্যাপ্লাইড ম্যাথ এবং পিওর ম্যাথের মধ্যে তিনি অনেক গবেষণা করেছিলেন এবং এগুলোর নিয়ে অনেক অনেক তথ্য কিন্তু উনি দিয়েছিলেন। তো আজকে আমরা যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কশি-সোহাগের যে অসমতার উপপাদ্য সেটা নিয়ে আমরা আলোচনা করব। মনে রাখতে হবে যে কশি-সোহাগের কিন্তু অনেকগুলো উপপাদ্য আছে, তিনি গণিতের অনেক শাখায় অবদান রেখেছেন। তো এটা হচ্ছে অসমতার উপপাদ্য। তো এখানে কি বলা হয়েছে দেখেন, যদি a1 a2 an এবং b1 b2 bn বাস্তব সংখ্যার দুটি সেট হয়, আপনি এখানে কোনো কাল্পনিক সংখ্যাকে ইমেজিন করতে পারবেন না, আপনি এখানে বাস্তব সংখ্যাকে নিতে হবে। তাহলে a1 b1 a2 b2 an bn হোল স্কোয়ার লেস দেন ইকুয়াল হয়ে যাবে a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস an স্কোয়ার ইন্টু b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস bn স্কোয়ার। এখানে মধ্যে কিন্তু তিনটা ডটই দিবেন, এই তিনটা ডট দ্বারা এর মধ্যে অসীম সংখ্যক পদকে বোঝানো হয়। আপনি তিনটার বেশি দিবেন না, কারণ তখন অনেক সময় এটাকে ভুল হিসেবে কাউন্ট করা হয়। ওকে, অসমতাটি গ্রহণযোগ্য হবে যখন এই সেটগুলোর মধ্যে উপাদান সমূহ আছে সেগুলো যখন সমানুপাতিক হবে। ওকে, তো এটা আমরা প্রমাণে চলে যাব। তো প্রমাণে যাওয়ার জন্য আমরা প্রথমে কি লিখব দেখেন, এখানে আপনাকে একটা মান ধরতে হবে এবং সেটার উপর ভিত্তি করে এই প্রমাণটা আপনাকে করতে হবে। তো আমরা কি করব দেখেন, বাস্তব সংখ্যা, আমরা ল্যামডা একটা বাস্তব সংখ্যা নিলাম, ai একটা বাস্তব সংখ্যা নিলাম এবং bi একটা বাস্তব সংখ্যা নিলাম এবং এখানে i এর মান হচ্ছে 1 থেকে n পর্যন্ত। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাই যে i এর মান 1 থেকে n পর্যন্ত নিব, এই কনসেপ্ট আমরা বুঝবো কীভাবে? খুবই সিম্পল বিষয়। দেখেন এখানে a1 a2 an, তার মানে a n পর্যন্ত আছে, দ্যাটস ওয়াই এখানে i এর মান 1 থেকে n। সিমিলারলি দেখেন b1 b2 bn, তার মানে b n সংখ্যক বার আছে, দ্যাটস ওয়াই এখানে b এর মানও, মানে এখানে bi, তার মানে এখানে i এর মান 1 থেকে n পর্যন্ত, তাহলে এটা হয়ে যাবে b1 থেকে bn। আর এই ল্যামডাটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। এর জন্য আমরা কি করব দেখেন, আমাদের একটু বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি। এখানে আমাদের যে লেফট হ্যান্ড সাইডটা আছে, এই যে লেফট হ্যান্ড সাইড, এই লেফট হ্যান্ড সাইড থেকে আমরা ক্যালকুলেশন শুরু করব। তাহলে এখানে কি আছে দেখেন a1 b, তো এটাকে আমরা কি লিখবো, একটু ভেঙে ভেঙে বিষয়টাকে আমরা বোঝার চেষ্টা করি। দেখেন a1 ল্যামডা প্লাস b1 হোল স্কোয়ার প্লাস a2 ল্যামডা প্লাস b2 হোল স্কোয়ার, তারপরে এখানে আমরা 3 বিন্দু দিয়ে দেবো, ওটার নাম হচ্ছে 3 বিন্দু বা 3 ডট আপনি বলতে পারেন, an ল্যামডা প্লাস bn হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 0। এখন আপনার প্রশ্ন হতে পারে যে এটা কীভাবে আসলো? খুবই সিম্পল বিষয়। দেখেন এখানে আমরা ল্যামডা bi এবং ai এই মানগুলো কিন্তু আমরা নিয়েছি এবং এগুলো হচ্ছে রিয়েল নাম্বার। ওকে, এখন এই যে a1 ল্যামডা মানে a1 এর সাথে আমরা কি করেছি, ল্যামডা গুণ করেছি, আবার a2 মানে i এর মান যখন 2 বসাবো তখন a2 এর সাথে ল্যামডা গুণ করেছি। সিমিলারলি আমরা an এর সাথেও ল্যামডা গুণ করেছি এবং এখানে আমরা b1 যোগ করেছি, এখানে b2 যোগ করেছি, এখানে bn যোগ করেছি এবং এই টোটালটার যে বর্গ মানে এগুলোর প্রত্যেকটার যে স্কোয়ার হবে সবগুলোর যোগফল 0 থেকে বড় অথবা সমান হবে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে 0 থেকে বড় কেন হবে? সিম্পল বিষয়, যেহেতু এগুলো বাস্তব সংখ্যা, তার মানে এগুলো পজিটিভ নেগেটিভ যাই হয় না কেন এগুলোকে স্কোয়ার করলে সবসময় এটা পজিটিভ হয়ে যাবে, তার মানে টোটাল মানটা 0 হবে অথবা 0 থেকে বড় হবে। দেখেন পজিটিভ নাও হতে পারে, 0 হতে পারে, 0 হওয়া পসিবল, বাট 0 থেকে ছোট কখনোই হবে না। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখেন এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা এখান থেকে কি পাবো বলেন তো? আমরা পাবো a1 স্কোয়ার ল্যামডা স্কোয়ার প্লাস 2a1 ল্যামডা b1 প্লাস b1 স্কোয়ার, মানে এটাকে আমরা স্কোয়ার করলাম। দেন এটাকে যদি আমরা স্কোয়ার করি এটা হয়ে যাবে a2 স্কোয়ার ল্যামডা স্কোয়ার 2a2 ল্যামডা b2 প্লাস b2 স্কোয়ার। তো এভাবে যদি আমরা এভাবে ডট ডট দিই এটাকে আমরা কি লিখতে পারি বলেন তো? an স্কোয়ার ল্যামডা স্কোয়ার প্লাস 2an ল্যামডা bn
প্লাস bn স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 0। সিম্পল বিষয়, জাস্ট আমরা এখানে প্রত্যেকটার মধ্যে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করে দিলাম। ওকে, এখন আমরা যে কাজটা করব, প্রথমত আমরা ল্যামডা স্কোয়ার কমন নিব। তো ল্যামডা স্কোয়ার যদি কমন নেই তাহলে আমরা কি পাবো, এখান থেকে পাবো আমরা a1 স্কোয়ার, এখান থেকে পাবো আমরা a2 স্কোয়ার। সিমিলারলি আমরা যদি এই জায়গাতে আসি তাহলে আমরা যদি ল্যামডা স্কোয়ার কমন নিই তাহলে পাবো আমরা an স্কোয়ার। আর আমরা এখান থেকে কি কমন নিয়েছি, ল্যামডা স্কোয়ার কমন নিয়েছি। তারপর আমরা হচ্ছে ল্যামডা কমন নিব, মানে 2টাকে কমন নিব। তো 2 ল্যামডা যদি কমন নিই তাহলে এখানে থাকবে আমাদের a1 b1, এখান থেকে থাকবে a2 b2, এখান থেকে থাকবে an, এভাবে আমরা ডট ডট দিয়ে দিব। এখান থেকে থাকবে আমাদের an bn। তাহলে দেখেন এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তার মানে 2 ল্যামডা আমরা কমন নিলাম। ওকে, তারপর আমরা এখন বাকি যে পদগুলো আছে b1 স্কোয়ার, b2 স্কোয়ার, b3 স্কোয়ার আমরা এখানে লিখে দিব। তাহলে b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস bn স্কোয়ার, এখানে গ্রেটার দেন ইকুয়াল 0 এখানে দেওয়া আছে, সো এটা আমরা লিখে দিলাম। এখানে কিন্তু গ্রেটার দেন ইকুয়াল 0 আছে, এটা লিখে দিবেন। ওকে, এখন লক্ষ্য করেন এই যে টোটাল অংশটা, এটাকে ধরে নেব আমরা ক্যাপিটাল A, তাহলে হয়ে যাবে a স্কোয়ার ল্যামডা স্কোয়ার প্লাস 2। দেখেন এখানে এ বি আছে, বাট এখানে শুধু বি, সো এটাকে আমরা বি ধরবো এবং এই অংশটাকে আমরা সি ধরবো। বাট আপনি আপনার ইচ্ছা মতো চাইলে আপনি অন্য মানও ধরতে পারেন, সমস্যা নাই। যেহেতু এখানে এ বি একসাথে আছে, সো এটাকে আমরা সি ধরবো, সি। আর এখানে কি আছে, ল্যামডা। আর এই টোটাল অংশকে আমরা ধরবো বি গ্রেটার দেন ইকুয়াল 0। এটাকে দেবো আমরা 1 নং সমীকরণ। এখন এই যে আমরা 1 নং সমীকরণ দিলাম, এখানে আপনি কোনটাকে কি ধরেছেন সেটা কিন্তু এখানে লিখতে হবে। তাহলে আমরা এখানে এ সমান কি ধরেছি, a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস an স্কোয়ার, এটা হচ্ছে a এর মান। আচ্ছা, এখানে দেখেন এই টোটাল অংশটাকে আমরা এ স্কোয়ার ধরেছি, সরি টোটাল অংশটাকে আমরা কি ধরেছি, এ স্কোয়ার ধরেছি। আর এইটাকে আমরা ধরবো বি স্কোয়ার, মানে এই টোটাল অংশটাকে আমরা এ স্কোয়ার ধরেছি, এই টোটাল অংশকে আমরা ধরেছি বি স্কোয়ার, আর এই অংশটাকে আমরা ধরেছি শুধুমাত্র সি, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার। তারপর বি স্কোয়ার সমান কী হবে বলেন তো, বি স্কোয়ার কিন্তু এই অংশটা, অর্থাৎ b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস bn স্কোয়ার। আর সি সমান এখানে কি দেওয়া আছে বলেন তো, সি সমান হচ্ছে a1 b1 প্লাস a2 b2 প্লাস an bn। তার মানে দেখেন আমাদের সকল মান কিন্তু ধরা শেষ। এখন আপনাকে কি করতে হবে, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। আমাদেরকে কিন্তু প্রমাণ করতে হবে যে এই যে প্রথমে আমরা দুইটা সেট ধরেছিলাম, এই দুইটা সেটের যে উপাদানসমূহ, এই উপাদানসমূহ সমানুপাতিক, এই বিষয়টা কিন্তু আপনাকে এখানে প্রমাণ করতে হবে। সো এখন আমরা কি করব, এই যে 1 নং ইকুয়েশনটা আছে, এই 1 নং ইকুয়েশনের ল্যামডা স্কোয়ার, এখানে দেখেন আমরা যদি ল্যামডাকে যদি আমরা মূল চলক হিসেবে কাউন্ট করি তাহলে ল্যামডা স্কোয়ারের সাথে আছে এ স্কোয়ার, এটাকে আমরা বাদ দেওয়ার চেষ্টা করব। সো সম্পূর্ণ সমীকরণকে আমরা এ স্কোয়ার দ্বারা ভাগ করে দিব। তাহলে এই এ স্কোয়ার কাটা যাবে, এটার নিচে একটা এ স্কোয়ার চলে আসবে, এটার নিচে একটা স্কোয়ার চলে আসবে। ওকে, সো আমরা জাস্ট এটাকে ল্যামডা স্কোয়ার দ্বারা ভাগ করে দিলাম। এখন এটাকে আমরা সূত্র বানানোর চেষ্টা করব। তাহলে দেখেন 2 মানে এ স্কোয়ার প্লাস 2a বি, মানে এখানে আমরা কি করলাম, এখানে ল্যামডাকে আমরা এ ধরলাম, তাহলে ল্যামডা স্কোয়ার প্লাস 2a, আর এটা হচ্ছে 2a বির পার্ট, সো এটা হচ্ছে বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, তার মানে সি বাই এ স্কোয়ার হোল স্কোয়ার। এখন এই যে পদটা আমরা লিখেছি এটা কিন্তু এখানে ছিল না, আমরা বেশি লিখেছি, সো এটাকে কী করতে হবে, বিয়োগ করতে হবে। আচ্ছা, এটাকে আমরা লিখে নিই যেটা আছে, তারপর বিয়োগ করে দিব আমরা সি বাই এ স্কোয়ার হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 0। ওকে, সো এখান থেকে আমরা এখন কি পাচ্ছি একটু লক্ষ্য করি। আমরা এখান থেকে আমরা পাবো ল্যামডা প্লাস সি বাই এ স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, আর এই দুইটা থেকে আমরা লসাগু নিতে পারি এ টু দি পাওয়ার 4। দেখেন এই যে এ স্কোয়ার হোল স্কোয়ার এর মানে কিন্তু এ টু দি পাওয়ার 4, সো এখানে এ স্কোয়ার আছে, এখানে এ টু দি পাওয়ার 4, তাহলে এখানে হবে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে 0। এটাকে আমরা দেব 2 নং ইকুয়েশন। এখন ল্যামডাটা কি, ল্যামডা হচ্ছে একটা বাস্তব মান। এটা কিন্তু আমাদের কোয়েকশনে প্রথমে আমরা বলেছি যে ল্যামডা ইজ এ
রিয়েল নাম্বার। তো যেহেতু ল্যামডা হচ্ছে একটা বাস্তব মান, তাহলে এই টোটাল সমীকরণটা বাস্তব হবে তখন যখন এই অংশটা দেখেন, এখানে কিন্তু হোল স্কোয়ার আছে, তার মানে এই অংশটার মান সর্বদাই পজিটিভ, মানে ভেতরের অংশটার মান সর্বদাই পজিটিভ হবে। কারণ এখানে ভেতরের মান পজিটিভ নেগেটিভ যাই হয় না কেন, এটাকে স্কোয়ার করলে টোটাল যে মান আসবে সেটা কিন্তু সর্বদাই পজিটিভ হবে। আবারও বলছি আমি, ভেতরের মান যাই হয় না কেন এটাকে স্কোয়ার করে দিলে সেটা সর্বদাই কিন্তু পজিটিভ হবে। বাট সমস্যাটা হচ্ছে এই জায়গাকে নিয়ে। এখন এই অংশ থেকে আমরা ল্যামডার একটা বাস্তব মান তখনই পাবো যখন এই টোটাল অংশের মানটা 0 অথবা 0 থেকে বড় হয়। 0 থেকে ছোট হতে পারবে না। 0 থেকে যদি ছোট হয়ে যায় তাহলে এখান থেকে আপনি ল্যামডার বাস্তব মান বের করতে পারবেন না। সো আমরা লিখব যে ল্যামডা এর মান বাস্তব হবে যদি এই টোটাল অংশটা গ্রেটার দেন ইকুয়াল 0 হয়। ওকে, সো এটা আমরা লিখে দিলাম। এখন এখানে আপনাকে বুঝতে হবে এই যে a টু দি পাওয়ার 4, এটা কিন্তু কখনোই, এই a টু দি পাওয়ার 4 এর মান কখনোই 0 হতে পারবে না, 0 থেকে ছোটও হতে পারবে না। কেন পারবে না দেখেন, এই a টু দি পাওয়ার 4 0 হতে পারবে না, কারণ 0 হলে এটা কিন্তু বাস্তব মান থাকবে না, তখন এটা একটা অনির্ণয় আকার হয়ে যাবে। কারণ নিচে 0 মানে তো এটা ইনফিনিটি হয়ে গেল, মানে ইনফিনিটি আকার হয়ে গেল। আবার আপনি যদি 0 থেকে ছোটো ধরেন তাহলে টোটাল মানটা 0 থেকে ছোটো হয়ে যাবে, কারণ আমরা তো বলেছিলাম যে মান পজিটিভ হতে হবে, পজিটিভ না হলে আপনি রিয়েল মান পাবেন না। তার মানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 0। এখানে আপনি লিখে দেন যখন যখন এ টু দি পাওয়ার 4 গ্রেটার দেন 0, এ টু দি পাওয়ার 4 এর মান 0 থেকে বড় হতে হবে, ছোটও হতে পারবে না, সমানও হতে পারবে না। ওকে, সো এখান থেকে আমরা কি বলতে পারি, এ স্কোয়ার বি স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল সি স্কোয়ার, বা এই লাইনটাকে আমরা আবার লিখতে পারি যে সি স্কোয়ার লেস দেন ইকুয়াল এ স্কোয়ার বি স্কোয়ার। একই বিষয়, কিন্তু দুইটা লাইনের মানে একই, কোনো সমস্যা নেই। এখন আপনি মান বসিয়ে দেন। তাহলে আমাদের সি সমান কী ছিল, সামনে যে আমরা সি লিখেছিলাম, সি বলতে ছিল আমাদের a1 b1 প্লাস a2 b2 প্লাস an bn, এটা কিন্তু সি এর মান ছিল। সো এখানে স্কোয়ার আছে, সো স্কোয়ার দিয়ে দিলাম, লেস দেন ইকুয়াল এ স্কোয়ার। তাহলে এ এর মান কী ছিল, মানে এ স্কোয়ারের সরাসরি মান ছিল a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস an স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। বি স্কোয়ারের মান কী ছিল বলেন তো, b1 স্কোয়ার b2 স্কোয়ার bn স্কোয়ার। জাস্ট আমরা এখানে মান বসিয়ে দিলাম, এখানে কোনো সমস্যা নেই। ওকে, সো এটাকে আমরা দিয়ে দেব 3 নং ইকুয়েশন। এখন দেখেন আমাদের প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে, যে যদি a1 a2 an এবং b1 b2 bn বাস্তব সংখ্যার দুটি সেট হয়, তাহলে এই শর্তটি, দেখেন আমাদের কিন্তু প্রমাণটা কিন্তু অলরেডি মিলে গিয়েছে। আমাদের যে প্রমাণ প্রশ্নের মধ্যে বলা ছিল সেটা কিন্তু অলরেডি মিলে গিয়েছে, কিন্তু এখানে আরেকটি কথা লাস্টে বলে দেওয়া ছিল, সেটা হচ্ছে যে সেট দ্বয় সমানুপাতিক। এই কথাটাই আপনাকে এখানে আলাদাভাবে প্রমাণ করতে হবে। তো সেট দ্বয় সমানুপাতিক এই কনসেপ্টটা আপনাকে এখানে অ্যাপ্লাই করে দেখাতে হবে। প্রাথমিকভাবে আপনার যে প্রমাণটা ছিল কোষী সুহার্যের অসমতার যে প্রমাণ, সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। এখন আপনাকে জাস্ট এটাই দেখাতে হবে যে সেট দ্বয় যদি সমানুপাতিক হয় তাহলে আপনার আনসার ওকে। তো দেখেন যেহেতু সেট দ্বয় সমানুপাতিক, তার মানে আমাদের যে দুইটা সেট ছিল a1 a2 an b1 b2 bn, এগুলো সমানুপাতিক, এবং এই দুইটা সেট যেহেতু সমানুপাতিক তার মানে a1 বাই b1 সমান a2 বাই b2, সিমিলারলি an বাই bn, মানে এগুলো সমান হবে। এবং এই টোটাল অংশটাকে আমরা ধরে নিলাম কে হিসাবে, সুবিধার জন্য টোটাল অংশটাকে আমরা ধরে নিলাম কে। তাহলে দেখেন এখান থেকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি a1 বাই b1 সমান হচ্ছে কে। সো এখান থেকে আমরা বলতে পারি a1 সমান হচ্ছে b1 কে। একইভাবে আপনি বাকি মানগুলো কিন্তু বের করতে পারেন। আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, a2 সমান কি হবে b2 কে। সিমিলারলি আপনি যদি an এর মান করেন তাহলে সেটা হবে bn কে। ওকে, এখন আপনার যে এই যে 3 নং সমীকরণ, এই 3 নং সমীকরণের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এই দুইটা সমান, এই বিষয়টা আপনাকে এখানে দেখাতে হবে। সো আমরা কি লিখব দেখেন, যে 3 হতে আমরা লেফট হ্যান্ড সাইডটা আগে বের করব। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড a1 b1 প্লাস a2 b2
হোল স্কোয়ার মানে টোটাল অংশটা আর কি, তাহলে দেখেন লেফট হ্যান্ড সাইড, তাহলে A1, আর এই যে এখান থেকে আমরা লক্ষ্য করি, এখান থেকে আমরা একটু ভালো করে লক্ষ্য করি A1 B1, আচ্ছা এখানে A1 এর মান আমরা কী বের করেছি B1K, সরি A1 এর মান আমরা বের করেছি B1K, আর এখানে আগে থেকে একটা কি আছে B1 আছে, তার মানে এই অংশটা হয়ে গেল। তারপর হচ্ছে A2 B2, তাহলে A2 B2, তো A2 এর মান আমরা কী বের করেছি B2K, আর এখানে আগে থেকে একটা কি আছে B2 আছে। সিমিলারলি আমরা যদি পেছনের দিকে যাই, এখানে যদি মান বসে an সমান আমরা কী বের করেছি BNK, এবং আগে থেকে এখানে একটা কি আছে BN আছে, এবং উপরে কি আছে হোল স্কোয়ার আছে। ওকে, তাহলে দেখেন এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে এই কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করি আমরা। তাহলে এখানে কে 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 সবগুলা থেকে কে যদি আমরা কমন নেই, তাহলে উপরে স্কোয়ার আছে, দ্যাট মিন্স কে স্কোয়ার। তাহলে এখানে B1 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 স্কোয়ার, B2 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 স্কোয়ার। সিমিলারলি এটাকে আমরা কি লিখতে পারি BN স্কোয়ার, আর উপরে কি আছে হোল স্কোয়ার। দেখেন এই যে স্কোয়ার হয়েছে, এটা কিন্তু এই দুইটা গুণ করে হয়েছে, স্কোয়ার কিন্তু তার জায়গাতেই আছে, আর এই যে সবগুলা থেকে কে কে কমন নিয়ে উপরে স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল কে স্কোয়ার। এখন আমরা বের করব কি রাইট হ্যান্ড সাইড, এই দুইটা সমান, জাস্ট এই বিষয়টি আপনাকে দেখাতে হবে যে সমান যে আপনি ধরেছেন এটা সত্য কিনা দেখাতে হবে। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস AN স্কোয়ার, মানে এগুলোর গুণফল আর কি। ওকে, তাহলে এখান থেকে আমরা কী লিখবো দেখেন A1 স্কোয়ার, তাহলে A1 এর মান কি B1K, তাহলে এটাকে আমরা কী লিখতে পারি B1 স্কোয়ার K স্কোয়ার প্লাস B2 স্কোয়ার K স্কোয়ার প্লাস BN স্কোয়ার K স্কোয়ার। এটা হচ্ছে আমরা এই অংশের মধ্যে বসিয়েছি। তারপরে এটার সাথে আরেকটা কিন্তু BN স্কোয়ার আছে, দেখেন ডট দিয়ে B1 স্কোয়ার B2 স্কোয়ার BN স্কোয়ার, মানে আমরা জাস্ট যা যা ছিল আর কি সেটা আমরা লিখে দিলাম। এখন এই যে কে স্কোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার যদি আমরা কমন নিয়ে নেই, মানে এখান থেকে বের করে নিলাম, তাহলে এখানে B1 স্কোয়ার, এখানে B2 স্কোয়ার, এখানে BN স্কোয়ার, আর এই টোটাল অংশের সাথে এই অংশটা গুণ আকারে আছে, তার মানে দুইটা যেহেতু সেম, একসাথে আমরা কি লিখতে পারি B1 স্কোয়ার B2 স্কোয়ার প্লাস ডট 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 BN স্কোয়ার, এবং উপরে একটা হোল স্কোয়ার হয়ে যাবে। হোল স্কোয়ার কেন হয়েছে, কারণ দেখেন এখানে একটা B1 স্কোয়ার B2 স্কোয়ার BN স্কোয়ার আছে, এখানে কিন্তু আরেকটা B1 স্কোয়ার B2 স্কোয়ার BN স্কোয়ার আছে, আর কে স্কোয়ার থেকে আমরা আগে কমন নিয়ে নিয়েছি। তাহলে দেখেন লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কিন্তু সেম হয়ে গেল। সো আমরা বলতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। সো আমাদের যে প্রমাণ সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এবং ইহাই হচ্ছে আমাদের কি প্রমাণ, এবং ইহাই হচ্ছে আমাদের অসমতার জন্য কৌশি সুহার্যের অসমতা।